আজকে 1 কাপ চা দিয়ে সকালটা শুরু করলাম। শুভ সকাল বন্ধু, সবাই ভালো আছেন তো? সবাই ভালো থাকুন সেটাই কামনা করি। আর চায়ের কালারটা একবার দেখুন। এবার তো আপনারা সবাই জিজ্ঞাসা করবেন যে কী দিয়ে বানাচ্ছেন। যদি কমেন্টস করেন তাহলে বলে দেবো যে কী দিয়ে বানাইছে। এই চাটা আমি আগেও একবার দেখাইছি। একজন অবশ্য কমেন্টস করছিলেন, কমেন্টসের উত্তরটা আমি দিতে পারিনি। আর আমার আমি পাশে সবারই নিয়ে বসে থাকি, বুঝছেন। সকাল সকাল মামনি সব কাজ করে রেডি করে রাখে। এই যে চাটা করে দিল, চাটাও মামনি করে দিল, সে আর কি। তারপরে একটু ঠাকুর করে যাব, তারপরে বাজার করতে যাব। আর এনাদেরকে একটু ওই যে নাচানাচি করাইতে হয় আর কি। আমি ঠিক ভাঙি বললাম না, ব্যায়ামটা অবশ্য আমি ব্যায়ামের ইয়াতে নাই। তারপর আমার ঘরের মানুষ সেই হিসেবে ওদেরকে একটু, আমার তো অনেক ব্যায়ামে জানা আছে, চিনা আছে, তাই এদেরকে একটু নাচানাচি সব কিছু রেডি, বুঝছেন। সকালবেলা জলখাবার এই তো মামুনি আলু ভাজিটা করে নিয়ে যাচ্ছে। আর এদিকে দুপুরবেলার জন্য মাছের মাথা আলু দিয়ে মুরগন্টা হবে, ডাল হবে, সব কিছু রেডি করে রেখেছি। আর এখন শুধু পরোটাগুলো করব। পরোটাগুলো করে তারপর সকালবেলা জলখাবার মামুনির সাথে কথা বলতেছি। সকালবেলা জলখাবারটা হয়ে যাবে, জলখাবার হয়ে গেলে দুপুরবেলা রান্নাতে চলে আসবো। তো পুরো ভিডিওটা দেখুন বন্ধুরা। আগেও একবার বলছি, পুরো ভিডিওটা দেখুন বন্ধুরা। আপনারা যদি আমার ভিডিওটা পুরো না দেখেন তাহলে কীভাবে বুঝবেন যে আমি কী দিয়ে কী রান্না করতেছি। তো দেখতে থাকুন বন্ধুরা। মামনি বাট ডাল সব রেডি করে নিল। এবার আমি এসে শুধু তরকারিগুলো রান্না করব। তো কী কী রান্না করব সেটাই দেখাচ্ছি। মামনি ওই ময়লা মাছগুলো নিয়ে আসো, না হলে তোমার বাবু বলবো যে ময়লা মাছ রান্না করিনি কেন। এখানে চিকেনটা ম্যারিনেট করে রেখে দিছি। ওই যে কী কী মশলা দিচ্ছি এটা পরে বলবো। এটা হয়তো এই ভিডিওতে থাকবে না, বিকালের ভিডিওতে, শর্ট ভিডিওতে দিয়ে দিব আর কি। আর এটা এখন ঢাকা দিয়ে রেখে দিব। আর এদিকে মুরগন্ট হবে আর ময়লা মাছ দিয়ে ধনিয়া পাতা দিয়ে রান্না করব আর কি। ময়লা মাছগুলো বাজার থেকে নিয়ে আসছি, একবার তাজা। আর ডাল তো হয়ে গেছে বললাম। এ নিয়ে রান্নাবান্না শুরু করতেছি বন্ধুরা। পুরো রান্নাটা দেখবেন বন্ধুরা, দেখে লাইক কমেন্টস করবেন আশা করবো আর কি। সকালে জলখাবারটা খাওয়া হয়ে গেছে, পুরো রান্না করতে চলে এলাম। তো রান্নাটা পুরোটা দেখবেন আশা করবো আর কি। কী রান্না করব সেটাও দেখাবো। এখনো মাছগুলো পরিষ্কার করা হয়নি আর কি। তো আমি ওই মাছের মাথা আর আলুটা আর ইয়া করতে করতে মাছটা পরিষ্কার হয়ে যাবে। তো রান্নাটা আরম্ভ করে দিই। তো বন্ধুরা, আমি সহজে কিভাবে রান্না হয় সেটাই আমি দেখাই আর কি। তো সেই জন্যে আমি সহজভাবে রান্নাগুলো করি আপনাদেরকে দেখানোর জন্য। আলুগুলো প্রথমে বেঁধে উঠিয়ে নেব। আর যদি আমি কঠিনভাবে করতাম তাহলে মাছের মাথাটা আগে ভাজতাম, বুঝছেন। একটু নুন আর একটু হলুদ। এদিকে আলুগুলো ভাজা হয়ে আসছে। আর এদিকে দেখুন মাছগুলো হাত দিয়ে মাছগুলো পরিষ্কার করে নিচ্ছি। তো সব নিয়ে বন্ধুরা রান্নাবাড়ি করা আর কি, যত সহজে রান্না করা যায়। এবার আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে নিচ্ছি। এবার নুন হলুদ দেওয়া মাছের মাথাটা ফেলে দিচ্ছি, দিয়ে ঢাকাটা দিয়ে রাখবো। তাহলে আওয়াজটা কম হবে, বুঝছেন। নাহলে আওয়াজের জন্য রান্না করতে পারতেছি না। এবার ঢাকাটা সরিয়ে নিয়ে গেছে। এবার দেখুন এদিকে মাছের মাথাটা ভাজা হয়ে গেছে। এবার আমার একটু ফোড়ন দেবো, মেথি ফোড়নটা দিয়ে দিলাম আর তেজপাতা দিয়ে দিলাম। এবার দিয়ে আতপ চালের কাঁচা লঙ্কা। এটারে বলে সহজ রান্না, বুঝছেন। আপনারা তো রান্না করেন কত কঠিন করি, আমি একটু সহজ করে রান্না দেখাই। কত আপনারা আমার রান্নাগুলো অত ভালো করে দেখেন না বুঝে। আর আমি যদি এখন মাথাগুলো তুলতাম না, অনেকটা ইয়ে হয়ে যেত। তো এদিকে আদা জিরা আর ধনিয়া পাতাটা আছে, একটু ছেড়ে দিলাম। ওই যে এটার সাথে এটা একটু করে ভেজে নিলে
দারুণ একটা সেন্ট হয়ে যাবে, বুঝছেন? এভাবে একটু ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে মাথাটা আবার উপরে দিয়ে দিচ্ছি। আর এই কাঁটাগুলো আছে না, কাঁটাগুলো আমার বাঁচতে হবে, বুঝছেন? আপনাদের মেশামশি না হলে বলবে যে এই কাঁটা আমি খাবো না। এবার আসুন, লঙ্কা নুন সবই দিয়ে দিই। নুনটা দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী, আর লঙ্কাটা একটু কমে দিই, কারণ আমার ছেলেও বেশি লঙ্কা খেতে পারে না। আর একটু চিনিটা আপনারা দিলেও পারেন, না দিলেও পারেন, ভাই চিনি দিলে একটু ভালো লাগে খেতে, বুঝছেন? আর মুড়োগন্ঠ বলুন না যেতেই বলুন, আলুগুলো ছেড়ে দিলাম। এবার দিয়ে দিব কি একটু জল দিয়ে এবার ঢাকা দিয়ে দিব। ঢাকা দিয়ে এটা কষানো হোক, বা সুন্দর একটা সুগ্রান ছড়াচ্ছে, বুঝছেন? তো এখন আমি কি করব, চুলাটা এতক্ষণ কমানো ছিল, এখন আমি বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দিয়ে এই যে কাঁটাগুলো আছে না, কাঁটাগুলো বেছে ফেলে দিব। বাইরে আমার ঘরের মানুষগুলা খুব জমিদার, আমি এই কথা সবসময় বলি, বুঝছেন? এই যে কাঁটা থাকলে এরা আর খাবে না। তো এখন কি করব, কাঁটাগুলা বেছে বেছে নিয়ে ফেলবো। আর একটু জলের ভিতরে নিয়ে ফেলতেছি, মশলা যা আছে জলের ভিতরে থাকবে। এই জলটা আবার দিয়ে দিব। সবগুলা কাঁটা বেছে এই কাঁটাগুলো ধুয়ে আমি এই জলটা দিয়ে দিচ্ছি। এবার আপনার করে কাঁটাগুলো দেখেন, এই কাঁটাগুলো বেছে আমার ঘরের মানুষগুলা খেতে পারবে না। তো এবার বলুন যে আমার ঘরের মানুষগুলো জমিদার ছাড়া আর কি? হ্যাঁ, আমি প্রতি ভিডিওতে কথাটা বলি, আপনারা তো শুনতে শুনতে একটু অতিষ্ঠ হয়ে গেছেন। তারপরে আমি কি করবো বলুন তো বন্ধুরা? আমি রান্না করতে এসে যদি আমি এতগুলো বাছাবাছি করতে হয়, তাহলে কি অবস্থা? এই দারচিনি এলাচির গুঁড়াটা দিয়ে দিব, একটু করে দিলাম, বেশি দিলাম না, কিপটামি করলাম আর কি। এবার ভাই নেড়ে সেড়ে গন্ডটা নামিয়ে নিব, বুঝছেন? মুড়ো গন্ড না, শুধু গন্ড করলে তো কেমন হইল বাবা। তেজপাতাগুলোও ফেলে দিব, অনেক আওয়াজ আসতেছে। আমি কি করব বলুন তো বন্ধুরা? আওয়াজটা আসলে আমার কোনো দোষ আছে? এবার ঢাকাটা উঠে দেখায় যে রান্নাটা কত সুন্দর হয়েছে। এই রান্নাটা যদি একটু ছবি নাও তুলে রাখি, তাহলে কেমন হইলো বলুন তো? রান্না হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আজকে এই মুরগুনটা দিয়ে আমার শ্রীমান খেয়ে ফেলবে, মানে আমার ছেলেটা আর কি। এই তো রান্নাটা নামিয়ে নিলাম। এবার পরের রান্নাটা দেখাচ্ছি। রান্না করব এটা একবারে সাধারণভাবে, নুনটা দিয়ে দিলাম, তারপরে হলুদ আর লঙ্কা, দেখলেন তো কি দিলাম, কোনো মশলা নেই। তারপরে দিয়ে দিব তেল। এটাকে এবার ভালো করে মেখে নেব। এর লরস করে বাবা, না লড়ি থাকতে পারিস না, একবার ভালো করে মেখে নিলাম। তারপরেটা দেখেন, তারপরে পর্বটা আর কি। তারপরে বড় মাছ বার করছি বাবা, বড় মাছ ধনিয়া পাতাটা কিছুটা এখানে দিব, আর কিছুটা দেখুন তেলের ভিতরে। বাবা এই মেথি ফোনটা দিয়ে দাও তো বাবা। এই কড়াইতে সামান্য একটু তেল দিচ্ছি, চারচুট করছে। হ্যাঁ দিয়ে দাও, তাহলে পরে নেই তো, সবগুলো দাও। তারপর কড়াইতে দিয়ে দিচ্ছি, আহা সুন্দর একটা গ্রান দাঁড়িয়েছে রে ভাই। তারপরে এবার এগুলো একটু ভাজিলে, বুঝলেন? ভাজিলে তারপরে এই যে কাটকি মাছ, আমার নোয়াখালীর বাসা আর কি ভাই, আমার নোয়াখালীর বাসা বড় সুন্দর বাসা। এটা যদি আমি বলি তাহলে তো কোনো কথাই হবে না। তো এই যে দিয়ে দিলাম কাটকি মাছটা, এই কাঁচা লঙ্কাগুলা দিয়ে দিলাম গোটা। তো এদিকে ঘট করে একটা উল্টানে দিতে হয়। হ্যাঁ, কিছুক্ষণ পরে জলটা দিয়ে দেবো। বাইরে কাটকি মাছের তো কত তেল, বাইরে ভাই ইলিশ মাছের মতো কাটকি মাছের তুমি তেল বাইরে মনে হয় আমার নোয়াখালীতে কাটকি মাছগুলো বাইরে তেল বাইরে বেশি তো। আহা দারুণ সেন্ট, আর দারুণ একটা সুন্দর হয়ে গেছে, বুঝছেন? আপনাদের মেশামেশির জন্য আরও ধনিয়া পাতা দিতে হবে। তো বন্ধুরা এবার আমি আবারও ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ রসুন কিছুই না, বুঝছেন? আপনাদের মেশামেশি এরকমই পছন্দ করবে। এবার ঢাকা দিয়ে চুলার আঁচটা বন্ধ করে দেব। এবার আপনারা বলুন তো, ধনিয়া পাতা লাগিয়ে কি মাছ দেখা যায়? এইটাই আপনাদের মেশামেশির প্রিয়। বাইরে এটার মতো টেস্টি মাছ আর কিছুই নেই, বুঝছেন? তো এবার তো দেখে নেন, 3টা তরকারি একসাথে আছে। আর আমি চলে যাব বন্ধুরা, আমার সব রান্নাবান্না শেষ হয়ে গেছে। এবার আমি চলে যাব
যাওয়ার আগে বলবো বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এই কামনা করে আজকের মতো এখানে বিদায় নিলাম। আগামী দিন আবার দেখা হবে।